দাদা কাজ করে একজন বড়লোকের বাড়িতে। আর তখনই ওর বোন দেখা করতে এলো। কিরে তুই এখানে, কি হয়েছে? শোন না দাদা, একটা দরকারে তোর কাছে এসছি। আসলে কালকে আমার একটা বড় পরীক্ষার ফর্ম ফিল আপ রয়েছে। যদি তুই আমাকে এখন 2000 টাকা দিতিস। ও, ফর্ম ফিল আপ? হ্যাঁ দাদা, ওই বড় পরীক্ষাটা, যেটাতে আমি বিডিও অফিসার হতে পারবো। আচ্ছা, কিন্তু আমার তো এখন মাইনের সব টাকা শেষ হয়ে গেছে। এই কিছুদিন আগেই মাইনে পেয়েছিলাম, সংসার খরচায় সব শেষ। দাদা দেখ না, কোথাও থেকে যদি একটু জোগাড় করতে পারিস। আচ্ছা ঠিক আছে, দাঁড়া, ম্যাডামকে একবার বলে দেখি, ম্যাডাম যদি ব্যবস্থা করে দেয়। হ্যাঁ দাদা, খুব দরকার, এবারের ফর্ম ফিল আপটা ভীষণ জরুরি। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি, টাকাটা তোর খুব জরুরি। চ দেখি, একটা না একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে। ম্যাডামকে গিয়ে বলি, ম্যাডাম ঠিক আমায় অ্যাডভান্স হিসেবে টাকাটা দেবেন। এবার ম্যাডামের কাছে গেল দাদা আর বোন। যখন ম্যাডাম দেখতে পেল পাশে একটা মেয়ে দাঁড়িয়ে রয়েছে, কে এটা? এটা কে হয় তোমার? এটা আমার বোন। ও খুব ভালো পড়াশোনায়। আসলে ওর একটা ফর্ম ফিল আপের জন্য 2000 টাকা লাগবে। আপনি আমাকে 2000 টাকা অ্যাডভান্স দেবেন ম্যাডাম? আমি সামনের মাসের মাইনে থেকে কাটাই করে দেবো। আসলে একটা ফর্ম ফিল আপের জন্য টাকা লাগবে। ও বিডিও অফিসার হবে, আমার অনেক দিনের ইচ্ছে। এই তো কদিন আগে মাইনে দিলাম, এখন তোমাকে কিভাবে টাকা দেবো? অসম্ভব। আর তোমার বোন নাকি বিডিও অফিসার হবে? কি যে বলো! হাসি পাচ্ছে, সত্যি বলছি, একটা চাকরের বোন হবে বিডিও অফিসার। ম্যাডাম, আমি চাকর হতে পারি, কিন্তু পড়াশোনায় না খুব ভালো। সবসময় ও প্রথম হয়েছে স্কুলে। আমার খুব ইচ্ছা ও অনেক বড় অফিসার হবে। আপনি দিন না, আপনি আমাকে টাকাটা অ্যাডভান্স হিসাবে দিন। সামনের মাসে আমি 2000 টাকা কম নেব মাইনেতে। আপনি দেখুন না একটু ব্যবস্থা করে। শোনো, এত কেঁদো না প্লিজ। আর আমার যেটা মনে হয়, এত সুন্দর দেখতে তোমার বোনকে, এক কাজ করো, ওকে বিয়ে দিয়ে দাও ভালো ছেলে দেখে, না হলে বোন দেখবে কারোর সঙ্গে পালিয়ে গেছে। একদম ম্যাডাম, প্লিজ আপনি এসব কথা একদম বলবেন না। তুমি আমাকে আঙুল তুলে কথা বলছো? হ্যাঁ, আঙুল তুলে কথা বলছো? তোমার এত বড় সাহস! শোনো, টাকা তো আমি তোমাকে দেবই না, আর আজ থেকে তুমি এই বাড়িতে কাজও করবে না। তোমার এত বড় সাহস, তুমি আমার উপর আঙুল তুলেছো? যাও, বেরিয়ে যাও, এই মুহূর্তে বেরিয়ে যাও তুমি আমার ঘর থেকে। যাও, বেরো আমার সামনে থেকে, যাও। অপমান করে তাড়িয়ে দিল একটা শিক্ষিত সুন্দর মেয়ে, তাকে বললো বিয়ে দিয়ে দিতে। এর ঠিক কিছু বছর পর একটা ফ্ল্যাট তুলবেন এই ম্যাডাম। তিনি গেছেন বিডিও অফিসে। তিনি এটা দিয়ে বললো, ম্যাডাম প্লিজ একটু চেক করে নিন, আসলে খুব তাড়াতাড়ি আমাকে ফ্ল্যাটটা তুলতে হবে এই জমিতে। আপনি অ্যাপ্রুভাল দিলেই আমি ফ্ল্যাটটা তুলতে পারবো। যদি আপনি অ্যাপ্রুভালটা দেন খুব ভালো হয়। আপনাকে যা দেবার সব দেব, কিন্তু এখানে তো আসল কাগজটাই নেই। আমি সাইনটা করব কিভাবে? ও, ওটার জন্য আপনি 10 লাখ টাকা পাবেন। সপাটে ফাইলটা ছুঁড়ে মারলো ম্যাডামের মুখে। আপনি হয়তো আমাকে চিনতে পারেননি, আমি আপনাকে চিনতে পেরেছি। কিরে, খাবি না? সেই দাদা, যে দাদাকে একদিন বাড়ি থেকে বের করে দিয়েছিল, তুমি তুমি তোমার বোন এটা? দেখে চমকে গেল শর্মিষ্ঠা। কি হলো, আপনি এখনো দাঁড়িয়ে আছেন? আসল পেপারটা নিয়ে আসুন, সেই পেপারটা আনলেই তবে আমি সাইনটা করব, না হলে করব না। আপনি এখন আসতে পারেন, যান এখান থেকে। শর্মিষ্ঠা বলল, এটা তো তোমার বোন, তুমি তো আমার বাড়ি কাজ করতে, বলো, তুমি তো আমাকে ম্যাডাম বলতে। তা ম্যাডামের একটা ছোট্ট উপকার করে দিতে পারবে না? এই উপকারটা করলে না, আমি কোনোদিনও ভুলবো না তোমাদের, আর তোমাদের অনেকগুলো টাকা দেবো। এই একটু ভেবেচিন্তে দেখো না, আমি তো তোমাদের ম্যাডাম ছিলাম, বলো একটু সাইনটা করে দাও না। বলো না, তুমি তোমার বোনকে একটু বলো। আপনার টাকার অহংকারটা এখনো যায়নি দেখছি, তবে আমি আমার বোনের বিরুদ্ধে কোনো কথা বলি না। ও যেটা ভালো মনে করে সেটাই করে। আমি জানি আমার বোন সবসময় ভালোটাই করবে, ও ঘুষ নিয়ে কখনোই কাজ করবে না। এই উচিত শিক্ষাটাই হয়তো শর্মিষ্ঠার পাওয়ার দরকার ছিল। কেমন লাগলো বন্ধু গল্পটা? ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন, আর অহংকারী মানুষদের দেখার সুযোগ করে দিন। গল্পটা বেশি করে শেয়ার করুন। ভালো থাকুন।